ছেলে, একটাই মেয়ে। ছেলেটা বিদেশ থেকে, কতদিন ওর মুখটা দেখি না। মেয়েটা গাজীপুর চাকরি করবার যাইয়া শুনলাম অনেক কি বিয়ে হয়েছে, ভালো কথা। কিন্তু জামাইটা লয়ে যে একদিন আবি, তা তো আওস না। বৌমা, তুমি একটু ফোন দাও তো। হ্যাঁ মা, আমি শিরিনাকে ফোন দিছিলাম, কালকে বলছে যে দুলাভাইকে নিয়ে আসবে। সত্য কইতেছো বৌমা? কালকে আইব শিরিন? হ্যাঁ মা, সত্যি বলতেছি। তাইলে নতুন জামাই কোনদিন বাড়িতে আয়ে নাই, ভালো মন্দ রান্না করো। আপনি কোনো চিন্তা করেন, আমি ভালো ভালো জিনিসই পাকাবো। আচ্ছা যাও। তুমি তো বিয়ার পরে কোনোদিন আমাকে বাড়িতে যাওনি। যাবো কেমনে? তুমি তো আর আমার কোনোদিন নিয়ে যাও নাই। আসছিলা গাজীপুর চাকরি করতা, তোমার দেখে আমার ভালো লেগে গেছে, বিয়ে করে ফেলাইছি। বিয়েতে তো ঘটা করে কিছু করি নাই, যার কারণে তোমার বাড়িতে আমার যাওয়া হয়নি। না, সেটা অবশ্য ঠিক কথা, কিন্তু শোনো, এবার কিন্তু আমার একটা দাবি আছে। তুমি আমাকে বাড়িতে এবার অনেকদিন থাকবা। সেইটা অবশ্য নির্ভর করে সমাদরের উপরে। কেমন আমাকে সমাদর করবে তার উপরে ডিপেন্ড করে আমি কতদিন থাকবো। আরে তোমার আমি কেমনে বুঝাবো? আমার মা যে ভালো লোক, তুমি বুঝতেই পারবা না এটা তোমার মা না শাশুড়ি। ঠিক আছে, কালকে তো যাইতেছি, তখন দেখা যাইব যে সে আমার মা না শাশুড়ি। ঠিক আছে, তুমি যাও আগে, দেখো তোমার এত খাতির যত্ন করবো, তুমি মানে বুঝতেই পারবা না, তুমি মনে করবা যে তুমি তোমার নিজের বাড়িতে গেছো। ঠিক আছে, তাহলে তুমি তোমার মতো গোছ গাছ করে নাও। ঠিক আছে। আম্মা, আম্মা শুনছেন? শিরিনাপু আর দুলাভাই যে আসতেছে। কি কও? সত্য কইতেছে বৌমা? হ্যাঁ। যাও যাও, শরবত বানাও গা। কোনদিন আয়া নাই, নতুন জামাই। আচ্ছা ঠিক আছে। কি যে ভালো লাগতেছে, কতদিন পরে মায়ের যাইতেছে। ও মা, আমরা আয়া করছি। মা কেমন আছো? ভালো আছি। মা তুমি আসছো? হ্যাঁ মা, বসো। এই যে আমার মা। আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি বসো, মার সাথে কথা কও, আমি দেখি ভাবি কি করে। আম্মা আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। তোমরা ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আসো আসো, খাইতে আসো। আরে জানো না ভাবি কত কিছু পাকাইছে। না, রাখো তোমার খাওয়া দাওয়া, আমি তোমাদের এই বাড়িতে এক গ্লাস পানি পর্যন্ত খাবো না। কেন, কি হয়েছে? কি হয়েছে এত কিছু বলতে পারবো না, তুমি যাও। ব্যাগটা যেভাবে আনছো কোনো কিছু বের করবা না, বুঝছো? আমরা এখন চলে যাবো। আহা, কি হয়েছে কইবা তো? আহা, তুমি না বলছিলা তোমার মা হেই, তোমার মা ফেরেশতা। হ্যাঁ, আমার দেখা হয়ে গেছে তোমার মা কত ফেরেশতা। তুমি যাও তো, যাও, ব্যাগ ট্যাগ নাও, বের হও। কিন্তু আমার মা তোমারে কি করছে? আমার এখন কিচ্ছু ভালো লাগতেছে না, আমি বাড়ি ফিরে যাবো। যাও। ভাবি, এটা একটু রাখো তো, উঠো, একটু কথা আছে। হ্যাঁ, কি হয়েছে বলো। আরে বুঝতেছি না তোমার দুলাভাই জানি কি হয়েছে, হে কইতাছে এমন ঢাকা চলে যাবো। কেন, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতেছি না কি হয়েছে, কইতাছি কিচ্ছু খাইবো না, এমনি নাকি আমার নিয়ে চলে যাবো। আচ্ছা, আমি দেখতেছি কি হয়েছে। হ্যাঁ দেখো তো ভাবি। আচ্ছা। হ্যাঁ দুলাভাই, আপনি বলে থাকবেন না, সত্যি করে বলেন তো, আপনি কেন চলে যাবেন? কি হয়েছে আমাকে বলেন। ভাবি, যা হইছে আবার মুখ দিয়ে আমি জীবনে কইতে পারব না। কি হয়েছে আমাকে বলেন খুলে। কেমনে বলুন কোন ভাবি? আপনার ননদ আমারে বলছে তার মা অমুক, তার মা তমুক, তার মা ফেরেশতা, কিন্তু আমি তো দেখলাম পুরোটাই উল্টা। আপনি কি ছাইপাশ বলতেছেন? আসলে তো আমার শাশুড়ি আম্মু ভালো। হ্যাঁ, ভালো না ছাই। কেন, কি হয়েছে আমাকে বলেন। আমি জামাইজন, আমার দিক মনে হয় যে রসগোল্লার মতো ছায়া দিচ্ছে। কি এরকম লুচ্চা শাশুড়ি আমার বাপের জন্য আমি দেখিনি কে। আরে আমার শাশুড়ি আম্মু তো অন্ধ। সত্যি বলতেছেন? হ্যাঁ। হায় হায়, আমি তো অনেক বড় ভুল করে ফেলাইছি। আপনার ননদ আমারে কোনোদিন কয় নাই যে তার আম্মা অন্ধ, বুঝতে পারিনি কে। চলেন আমার কাছে।
মাপ চেয়ে নিই, হ্যাঁ আচ্ছা চল। চলো। আম্মা আপনি আমার মাফ করে দেন। আরে বাবা, তুমি আমার কাছে মাপ চাচ্ছ কেন? আর তুমি তো আমার সাথে কোনো অপরাধ করো নাই। ও আম্মা করছি, কি অপরাধ করছো তুমি? যেই অপরাধ করছি আম্মা আমি বলতে পারবো না, আপনি আমার মাফ করে দেন। হ আম্মা, মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, তোমার আমি মাপ করে দিলাম। মেয়ের জামাই আর সন্তান তো একই। আর তোমার কি মাপ না করে থাকতে পারি?